রবিবার সকালে নিহত বাদল শীলের মরদেহ আনা হয় রাজধানীর সিপিআইএম সদর দপ্তরে। সেখানে নিহত নেতাকে শেষ শ্রদ্ধা জানান সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, বামফ্রন্ট আহ্বায়ক নারায়ণ কর সহ দলীয় কর্মীরা। দলীয় পতাকা দিয়ে ঢেকে দেওয়া হয় নিহত নেতার দেহ। সেখান থেকে মিছিল করে নাগেরজলা পর্যন্ত ওনার মরদেহ নিয়ে আসা হয়। তারপর বিলোনিয়ার উদ্দেশ্যে ওনার দেহ নিয়ে রওনা দেন পার্টি কর্মী সহ পরিবারের লোকেরা। দলীয় নেতা খুনের ঘটনায় শাসক বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন জিতেন্দ্র চৌধুরী। রাজ্যে ধারাবাহিকভাবে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। পায়ের নিচে মাটি হারিয়ে সারা রাজ্যে বিজেপি সন্ত্রাসী রাজত্ব কায়েম করেছে বলেও অভিযোগ তার। ত্রিপুরাজ্যে গণতন্ত্রের ধারাবাহিক মৃত্যু, এই যে কমরেড বাদল সেনের যে মৃত্যু, এটা শুধু বাদল ব্যক্তির মৃত্যু না, এই রাজ্যে ভারতীয় জনতা পার্টি ক্ষমতাসীন হওয়ার পর সংবিধান এবং গণতন্ত্রকে প্রায় প্রতিদিন যে খুন করা হচ্ছে, এটা তারই ধারাবাহিকতা। ত্রিপুরাজ্যের মানুষ আজকে প্রত্যক্ষ করছেন যে দল মাত্র 1.5 মাস আগের ভোটে নাকি 80% ভোট পেয়ে জিতেছেন, আর সেই দলের নেতা নিহত হবার প্রতিবাদে রবিবার 12 ঘন্টা রাজ্য বন্ধের ডাক দিয়েছে বামফ্রন্ট। বাদল শীলের খুনের ঘটনার পর গোটা দক্ষিণ জেলায় থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পঞ্চায়েত নির্বাচনের প্রাক মুহূর্তেই নৃশংস খুনের ঘটনায় সৃষ্টি হয়েছে ব্যাপক উদ্বেগ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।